আজকের ভিডিওতে তোমাদেরকে যে এমসিকিউ ট্রিক্সটা দেখাবো, এই ট্রিকটা তুমি যদি ব্যবহার করতে পারো, ম্যাট্রিক্স ও নির্ণায়কের বড় বড় অঙ্কগুলো মাত্র কয়েক সেকেন্ডে এমসিকিউতে সলভ করতে পারবা। তাহলে চলো আমরা শিখে ফেলি। দেখো, কোনো নির্ণায়ক যদি সমান্তর দ্বারা ভুক্ত হয়, তাহলে মনে রাখবা ওই নির্ণায়কের মান অলওয়েজ কত হবে? 0 হবে। জাস্ট এই জিনিসটা মাথায় রাখো। এখন কোনো একটা নির্ণায়ক সমান্তর ধারা বলতে কি বোঝায়? যদি দেখো কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের ভুক্তিগুলোর সাধারণ অন্তরটা সেম থাকে, তখন ওই নির্ণায়কটাকে আমরা বলবো সমান্তর ধারাভুক্ত। আর যদি সমান্তর ধারাভুক্ত থাকে, ওই নির্ণায়কের মান অলওয়েজ কত হবে? 0 হবে। যেমন দেখো, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, এবং এই অঙ্কগুলো তুমি যদি এমনি জেনারেল প্রসেসের সমাধান করতে যাও, তাহলে কিন্তু বিশাল একটা সময় লাগবে, ঠিক আছে? সো যদি এগুলো এমসিকিউতে দেয়, তাহলে জাস্ট এই ট্রিকটা অ্যাপ্লাই করে তুমি মাত্র কয়েক সেকেন্ডে উত্তর করে ফেলতে পারবা। যেমন দেখো ভাইয়া, এই কলামের দিকে তাকাও, এই কলামের এই পদ আর এই পদের মধ্যে দেখো তো, এখানে log x, এখানে log 2x আছে, তাই না? সো log এর সাথে এখানে x আছে, এখানে কি আছে? 2x আছে। তাহলে এই দুইটা পদের পার্থক্য কত? 2x থেকে তুমি যদি x কে বাদ দাও, তাহলে এখানে পার্থক্য কত? x। আবার দেখো, এই 3x থেকে এই x কে তুমি যদি বাদ দাও, তাহলে এই দুইটা পদের পার্থক্য কত? x। যেমন দেখো, log 2y থেকে এটাকে যদি বাদ দাও, তাহলে এই দুইটা পদের পার্থক্য y। 3y থেকে এটা যদি বাদ দাও, তাহলে এই দুইটা পদের পার্থক্য কত? y। এটা দেখো, জেডকে তুমি 2z থেকে জেডকে যদি বিয়োগ করো, তাহলে এখানে পার্থক্য z। 3z থেকে জেডকে যদি বিয়োগ করো, তাহলে এই দুইটা পদের পার্থক্য কত? z। দেখো, দুইটা পদের সাধারণ অন্তরটা সেম। সাধারণ অন্তরটা এখানে দেখো x, এখানে y, এখানে z। চলকটা ম্যাটার করে না, এখানে জাস্ট অন্তরটা দেখো, সাধারণ অন্তরটা কিন্তু সেম। যেমন দেখো, এখানে তুমি যদি x এর সাথে x যোগ করো, তাহলে 2x পাবা। 2x এর সাথে x যোগ করলে 3x পাবা। এখানে দেখো, y এর সাথে y যোগ করলে 3y, 2y পাবা। 2y এর সাথে y যোগ করলে 3y পাবা। তাহলে দেখো তো, প্রত্যেকটা সেম হারে বাড়তেছে না? তাহলে দুইটা পদের সাধারণ অন্তরটা কি হয়ে গেল? সেম হয়ে গেল। তাহলে এই নির্ণায়কের মান তুমি বলে দিবা 0। ক্লিয়ার ভাইয়া? দেখো, এটা রুয়েটে আসছে, চুয়েটে 9-10 আসছে। যেমন দেখো, এই অঙ্কটা দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিটে 23-24 আসছে। তুমি যদি এমনি এটা প্রসেস করতে যাও, তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তুমি একটু জিনিসটা দেখো তো ভাইয়া, এই যে দেখো, আমি এটা তুমি চাইলে কলাম বরাবর করতে পারো, চাইলে সারির মধ্যে করতে পারো। যেমন দেখো, প্রথম এই দুইটা সারির মধ্যে পদের পার্থক্য কত? 3। দেখুন, দেখো এই দুইটা পদের পার্থক্য কত? 3। দেখো, এই দুইটা পদের পার্থক্য 3, এই দুইটা পদের পার্থক্য 3। এখানেও দেখো 3, এখানেও 3। দেখো, দুইটা পদের সাধারণ অন্তরটা কি সেম না? তাহলে সেম হলে সেটা কি ভুক্ত? সমান্তর দ্বারা ভুক্ত। তাহলে এই নির্ণায়কের মান কত বলে দিবা? 0। যেমন এটা দেখো, তুমি সারি বরাবর চেক করতে পারো, কলাম বরাবর চেক করতে পারো। যেমন কলামের দিকে তাকাও, এই দুটা পদের পার্থক্য 1, এই দুটা পদের পার্থক্য 1, এই দুটা পদের পার্থক্য 1, এই দুটা ভুক্তির পার্থক্য কত? 1। বাকিগুলো দেখো 1 1। তাহলে দেখো, এই কলামে দুইটা ভুক্তির পার্থক্য কত? 1। তাহলে পার্থক্য সেম হলো না? তাহলে নির্ণায়কের মান কত বলে দিবা? 0। বুঝা গেছে? তাহলে এই ধরনের এমসিকিউ যদি দেয়, এখন থেকে আশা করি সমাধান করতে পারবা। এবং এই ট্রিক্সটা তোমার যদি ভালো লাগে, তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা।